এমন এক দুনিয়ার কথা স্বপ্নেও অনুমান করা দুষ্কর, যার বৈশিষ্ট্য আমরা কল্পনাও করে দেখি না। আজকের দিনে নতুন রোগের ঔষধ থেকে শুরু করে আপনার কম্পিউটারের সুপারফাস্ট প্রসেসর এবং অসাধারণ সব জিনিস তৈরির পেছনে অত্যন্ত ক্ষুদ্র এক প্রযুক্তি কাজে আসছে, যা ন্যানো টেকনোলজি নামে পরিচিত, এবং এটি বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির সবচাইতে আশ্চর্যকর নিদর্শন। তো চলুন আজ ন্যানো প্রযুক্তির সম্পর্কে সকল বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। কত বড় এই ন্যানো? আপনার স্মার্টফোন বা যে কোনো ক্যামেরা ব্যবহার করে একটি ফটো ক্যাপচার করুন এবং সেটাকে ফটোশপ দিয়ে ওপেন করুন। এবার ফটোটিকে জুম করতে থাকুন। দেখবেন জুম করতে করতে ফটোটি একসময় ঘোলা হয়ে যাবে এবং পরিশেষে শুধু চারকোনা ইটের দেয়ালের মতো দেখতে পাওয়া যাবে। এই প্রত্যেকটি চারকোনা ব্লকগুলোকে এক একটি পিক্সেল বলা হয়, যা কোনো ফটোর বর্ণনা ধারণ করে, এবং একত্রে সকল পিক্সেলগুলি মিলে একটি সম্পূর্ণ ফটো তৈরি হয়। ঠিক একইভাবে আপনার চারপাশের সমস্ত কিছু সম্পূর্ণভাবে তৈরি হয়েছে অতি ক্ষুদ্র উপাদান পরমাণু দ্বারা। চেয়ার টেবিল থেকে আরম্ভ করে আপনার শরীর পর্যন্ত পরমাণু নামক ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। প্রত্যেকটি পদার্থের পরমাণুতে তার গুণের এক একটি অংশ বর্ণিত থাকে। যেমন কোনো ফটোর প্রত্যেকটি পিক্সেলে বিভিন্ন কালার থাকে এবং একত্রে একটি ফটো তৈরি হয়। ন্যানো টেকনোলজির মূল বিষয়বস্তু এর উপরই নির্ভর করে, তা হলো পদার্থের গঠন এবং এর অণু পরমাণুর বৈশিষ্ট্য। এ ব্যাপার নিয়ে আরও পরে আলোচনায় আসব। এখন ন্যানো এর আকার সম্পর্কে ধারণা নেওয়া যাক। দেখুন, আমরা এমন এক পৃথিবীর সাথে পরিচিত যেখানে আমরা মিটার, কিলোমিটার ইত্যাদি পরিমাপের সাথে অভ্যস্ত। এমন কোনো জিনিসের আকার সম্পর্কে কল্পনা করা সত্যিই কষ্টের, যেটা এতটাই ছোট যে চোখেই দেখা সম্ভব নয়। তবে ন্যানো অনেক ছোট হলেও কিন্তু একটি সিঙ্গেল অ্যাটমের তুলনায় বড়। একটি অ্যাটমের ব্যাসরেখা প্রায় 0.1 ন্যানোমিটার এবং এর নিউক্লিয়াস আরও অনেক ছোট আকারের হয়ে থাকে, যেটা প্রায় 0.00001 ন্যানোমিটার। আপনি হয়তো আপনার জীববিজ্ঞান বইয়ের অতি ক্ষুদ্র পরজীবী কীট বিশেষের ছবি দেখে আশ্চর্য হয়ে থাকেন। হয়তো ভাবেন এত ছোট জিনিসের ছবি কিভাবে উঠানো সম্ভব হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে এই ধরনের ফটোগ্রাফি হয়ে থাকে। এই অসাধারণ বিজ্ঞানের যন্ত্রটি 1 মিটারের মিলিয়ন গুণ ছোট, বা 1 মাইক্রোস্কোপিক মিটার সমান 1 মিটারের 1 মিলিয়ন গুণ ছোট ভার্সন। কিন্তু ন্যানো মানে হলো 1 মিটারের 1 বিলিয়ন গুণ ছোট। আমরা যখন এই ন্যানো সায়েন্স সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পারবো, তখন এটিকে কাজে লাগিয়ে নতুন নতুন কিছু উদ্ভব করতে পারবো, আর একেই বলা হবে ন্যানো টেকনোলজি। কারণ সায়েন্স থেকে আসে টেকনোলজি, এবং সায়েন্সের রুল অনুসরণ করে আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলাই হলো টেকনোলজির কাজ। এখন চলুন ন্যানো টেকনোলজি সম্পর্কে কিছু সাধারণ ধারণা নেওয়া যাক। আশা করি ন্যানো টেকনোলজির মূল বিষয়বস্তু সম্পর্কে আপনি পরিষ্কার হয়ে গেছেন। ন্যানো ম্যাটেরিয়াল আপনি অলরেডি ব্যবহার করছেন। কিছু ব্র্যান্ডের সানস্ক্রিনে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এতে করে ক্রিমটি আপনার স্ক্রিনে লাগানো মাত্রই টাইটানিয়াম অক্সাইড অথবা জিঙ্ক অক্সাইডের আস্তরণ ফেলে দেয়, ফলে এটি সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মিকে ব্লক করে দেয়। ন্যানো টেকনোলজিতে তৈরি করে অনেক পেইন্টও একইভাবে কাজ করে, ফলে এটি অধিক দীর্ঘস্থায়ী হয় এবং কম ক্ষয়প্রাপ্ত হয়। কার্বন ন্যানোটিউব হচ্ছে সবচাইতে অসাধারণ ন্যানো ম্যাটেরিয়াল। এর অ্যাটমিক গঠনের ফলে এটিকে অত্যন্ত মজবুত একটি পদার্থে পরিণত করেছে। এতে ফাইবারের আকারে যে কোনো লম্বা পরিমাপে বানানো সম্ভব। ন্যানোচিপ মাইক্রো ইলেকট্রনিক্স হলো ন্যানো টেকনোলজির আরেকটি রূপ। সাধারণত মাইক্রো ইলেকট্রনিক্সে মাইক্রো শব্দটি ব্যবহার করা হয় কারণ এর আকার মাইক্রোস্কোপিক স্কেলের হয়ে থাকার কারণে। কিন্তু কম্পিউটার বিজ্ঞানীরা উদ্ভাবন করেন যে একই জায়গার মধ্যে অনেক বেশি ট্রানজিস্টর আটকাতে পারলে কম্পিউটারের সাইজ আরও অনেক ছোট হয় এবং বেশি পাওয়ারফুল বানানো সম্ভব। আর এর জন্যই আজকের কম্পিউটারগুলোর সাইজে অনেক ছোট, অনেক বেশি শক্তিশালী এবং সস্তা মূল্যের হয়ে থাকে। বর্তমানে কম্পিউটার প্রসেসর 100 থেকে 200 ন্যানোমিটারের ট্রানজিস্টর দ্বারা প্রস্তুত হয়ে থাকে এবং দিন দিন এর সাইজ আরও কমানো হচ্ছে, আর এসবই সম্ভব হচ্ছে ন্যানো টেকনোলজির ফলে। শুধু কম্পিউটার প্রসেসর নয়, বরং ফ্ল্যাট স্ক্রিন এইচডি টিভি, স্মার্টফোন, আইপড ইত্যাদি সবগুলোই ন্যানোচিপ ব্যবহার করা হয়ে থাকে। ন্যানো টেকনোলজি ভবিষ্যতে আরও রাজ করবে, এই বাক্যে কোনো সন্দেহ নেই। তবে এই প্রযুক্তির সুফলের সাথে সাথে কিছু অসুবিধারও হুমকি রয়েছে। যেমন
ন্যানোবট মানবদেহে ইনজেক্ট করার মাধ্যমে ক্যান্সার ঘটতে পারে। ন্যানোবট অত্যন্ত ছোট হওয়ার কারণে অনেক ডাক্তাররা আশঙ্কা করছেন যে এটি রক্তের সাথে ব্রেনের মধ্যে প্রবেশ করতে পারে, ফলে কেউই জানেন না কি ঘটতে পারে এতে। ন্যানোটেকনোলজি সম্পর্কে আপনার মতামত জানাতে এবং এই প্রযুক্তি সম্পর্কে আপনার আরও তথ্য জানা থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন।